ক্রিকেটে একটা কথা আছে, ডেড রাবার, অর্থাৎ যে ম্যাচের ফলাফলে টুর্নামেন্টের ভাগ্য বদলায় না। কিন্তু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপাল আর স্কটল্যান্ডের ক্রিকেটাররা যখন মাঠে নামলো, তখন কি একবারও মনে হয়েছিল এই ম্যাচটা স্রেফ নিয়ম রক্ষার? গ্যালারিতে লাল নীল পতাকার সেই সমুদ্র দেখে মনে হয়েছিল ম্যাচটা গুরুত্বহীন। আসলে আবেগ যখন মাঠের সীমানা ছাড়িয়ে একটা দেশের অস্তিত্বের সাথে মিশে যায়, তখন কোনো ম্যাচই আর গুরুত্বহীন থাকে না। টস হেরে স্কটল্যান্ড যখন ব্যাটিংয়ে নামলো, মাইকেল জোন্স যেন মনে করিয়ে দিচ্ছিলেন কেন ওয়াংখেড়েকে ব্যাটারদের স্বর্গ বলা হয়। ৪৫ বলে ৭১ রানের ওই বিধ্বংসী ইনিংস। পাওয়ার প্লেতে স্কটিশরা যখন ৫০ পার করলো, মনে হচ্ছিল স্কোরবোর্ড বুঝি ২০০ ছুঁয়ে ফেলবে। ঠিক সেই সময়ে দৃশ্যপটে সোমপাল কামি। টি-২০ ক্রিকেটে যখন সবাই গতির পেছনে ছুটে, সোমপাল তখন বেছে নিলেন তার সেই মাপা স্লোয়ার ডেলিভারিগুলো। একে একে জোন্স আর ম্যাকমুলেনকে ফিরিয়ে দিয়ে তিনি স্কটল্যান্ডের চাকা টেনে ধরলেন। ১৭০ রানে স্কটল্যান্ডকে আটকে রাখাটা নেপালের জন্য ছিল হাফ চান্স। কিন্তু সেই পুঁজিটা ডিফেন্ড করতে স্কটল্যান্ড যে জান প্রাণ লড়িয়ে দিবে, সেটা বোধহয় কেউ ভাবেনি। ১৭১ রানের লক্ষ্য কুশল বুরতেল আর আসিফ শেখ মিলে শুরুটা করেছিলেন উড়ন্ত। এক পর্যায়ে মনে হচ্ছিল নেপাল খুব সহজেই ম্যাচটা বের করে নেবে। কিন্তু ক্রিকেটে নাটকীয়তা তো অবধারিত। মাইকেল স্কিল বল হাতে আসতেই পুরো চিত্রনাট্য বদলে গিয়েছিল। লিগসের সেই ৩টি উইকেট নেপালকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। স্টেডিয়ামের সেই গগনবিদারী চিৎকার যেন হঠাৎ করেই স্তব্ধ হয়ে গিয়েছিল। স্কোরবোর্ড তখন বলছে ৯৮ রানে ৩ উইকেট, জয়ের জন্য তখন অনেক পথ বাকি। ক্রিজে তখন নেপালের ক্রিকেটের ভরসার প্রতীক দীপেন্দ্র সিং আইরি, সাথে তরুণ গুলশান জা। সমীকরণটা ছিল কঠিন কিন্তু অসম্ভব নয়। দীপেন্দ্র সিং আইরি যখন ব্যাটিং করেন, তখন তার ব্যাটে যেন একটা জেদ ফুটে ওঠে। ২৩ বলে ৫০ রানের সেই ইনিংসটা স্রেফ ৪ ছয়ের গল্প ছিল না, ওটা ছিল এক বুক বিশ্বাসের প্রতিফলন। ৪ বল বাকি থাকতেই যখন জয়ের বন্দরে পৌঁছালো নেপাল, তখন ওয়াংখেড়ের গ্যালারি যেন এক টুকরো কাঠমান্ডু হয়ে গিয়েছিল। ৭ উইকেটের এই জয় নেপালের জন্য কেবল একটা পরিসংখ্যান নয়, এটা বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্যের বড় এক প্রমাণ। নেপালের এই বিশ্বকাপ যাত্রাটা ছিল এক রোলার কোস্টার রাইড। ইংল্যান্ডের সাথে জেতা ম্যাচটা হাতছাড়া হওয়া, আবার ইতালির কাছে বড় ব্যবধানে হার। এত কিছুর পরও এই ক্রিকেটাররা যখন মাঠের চারদিকে ল্যাপ অফ অনার দিচ্ছিল, তখন বোঝা যাচ্ছিল কেন তারা আলাদা। ক্রিকেট কি কেবল বড় বড় দেশের আধিপত্যের জায়গা, নাকি নেপালের মতো ছোট দেশগুলোর এই নিঃস্বার্থ ভালোবাসারও একটা ধাম আছে? নেপালের এই জয় নিয়ে আপনার অনুভূতি কি? তারা কি পারবে আগামীর ক্রিকেটে নিজেদের এই ধার বজায় রাখতে? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন।